আসছে 2026-27 অর্থ বছরের বাজেট সামনে রেখে রাজধানীর সোনারগাঁও হোটেলে চলছে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির ৪৬তম সভা। উপস্থিত আছেন অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, এনবিআর চেয়ারম্যান, এফবিসিসিআই প্রশাসক, বিভিন্ন সংগঠনের নেতা, সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে আছেন রিপোর্টার MS আরিফিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়নের 1.5 মাস আগে নিয়মিত যে আয়োজন এনবিআরের পরামর্শক সভার বৈঠক, সেই বৈঠক কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে বিভিন্ন অংশীজনরা তাদের প্রস্তাব তুলে ধরছেন। এফবিসিসিআই সবশেষ যে প্রস্তাবটি তুলে ধরেছে, তারা জানিয়েছে যে করমুক্ত আয়সীমা মূল্যস্ফীতি বিবেচনায় যেন 5 লাখকে উন্নীত করা হয়। এছাড়া নারীদের জন্য করমুক্ত আয়সীমা 5.5 লাখ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া চলমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় বিকল্প জ্বালানির উৎস হিসেবে যে সকল সরঞ্জামাদি রয়েছে, ব্যাটারি থেকে শুরু করে আর যে সকল বিকল্প জ্বালানির উৎস, সেসব সরঞ্জামাদিতে করমুক্ত আয়সীমা বা কর সুবিধা চেয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এছাড়া আর বেশ কিছু প্রস্তাব তুলে ধরছেন নিয়মিত অংশীজনরা। তারা বলছেন যে রপ্তানি যেহেতু এই মুহূর্তে নেতিবাচক ধারা রয়েছে, সেক্ষেত্রে রপ্তানি যে তহবিল, সেই তহবিলের আকার যেন $7 বিলিয়ন থেকে বাড়ানো হয়। এছাড়া কাস্টমস যে ধরনের জটিলতা রয়েছে, বন্দরে পণ্য খালাসে যে অধিক সময় দরকার হয়, সেদিকে জোর দেওয়ার কিন্তু দাবি জানিয়েছেন এখানকার যে সকল ব্যক্তিরা এখানে রয়েছেন এই মুহূর্তে। এই প্রোগ্রামে কিন্তু উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এছাড়া বাণিজ্য মন্ত্রী রয়েছেন এনবিআর চেয়ারম্যান। সব মিলিয়ে এখানকার যে আলোচনা, সেখানে বলা হচ্ছে যে যেহেতু বর্তমান উচ্চ জ্বালানি ব্যয় সহ যে সকল ব্যয় বাড়ানোর যে সকল বিষয় রয়েছে, তাতে করের যে চাপ, সেটি যেন কমিয়ে করের আওতা বাড়ানো হয়, সেই ধরনের প্রস্তাবনাই কিন্তু এখানে জানাচ্ছেন সংশ্লিষ্ট। তো জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির বৈঠক থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির সভায় সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী MS আরিফিন।